কোনো রুগী যখন আমাদের কাছে আসেন সবার প্রথমে যেটা তার খাদ্য তালিকা থেকে আমরা বাদ দিতে বলি সেটা হচ্ছে রিফাইন্ড সুগার বা খাবার চিনি। চিনি এমন একটি খাবার যা আমাদের খাদ্যে শুধুমাত্র ক্যালোরি যোগ করে, কোনো পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্ট যোগ করে না, এবং এর গ্লাইসেমিক ইনডেক্সও অনেক হাই। ওজন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ফ্যাটি লিভারের মতো জটিল সমস্যার সৃষ্টি করতে পারে এই চিনি। কিন্তু যখনই পেশেন্টদের চিনি বাদ দিতে বলি, তখনই প্রথম প্রশ্ন ওঠে, তাহলে চিনির পরিবর্তে আমরা কি খেতে পারি? আজকের ভিডিওতে আমি সেই বিষয়েই কথা বলবো, এবং ৫ নাম্বারটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে। আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট তারিন সাবা নীরা। ওয়েলকাম টু মাই নিউট্রিশন ক্লাস। চিনির একটি অন্যতম সাবস্টিটিউট হচ্ছে খেজুর। এটি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার এবং প্রকৃতিগতভাবে এটি মিষ্টি। এর গ্লাইসেমিক ইনডেক্স অনেকটা বেশি হলেও এতে গুরুত্বপূর্ণ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফোলেট ও ভিটামিন বি কমপ্লেক্সের বিভিন্ন সদস্য এবং ডায়েটারি ফাইবার রয়েছে। তাই ডায়াবেটিস রোগীরাও এটি ব্যবহার করতে পারেন, এবং বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার তৈরিতে এটি চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। এছাড়া খেজুরে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকার কারণে এটি ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে। চিনির আরও একটি প্রাকৃতিক বিকল্প হচ্ছে মধু। মধুর ক্যালোরির পরিমাণও অনেকটা বেশি। প্রতি ১০০ গ্রাম মধুতে প্রায় ৩০৪ কিলো ক্যালোরি থাকে। তবে এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান বিদ্যমান, যেমন সোডিয়াম, পটাশিয়াম ও আয়রন। তাই অল্প পরিমাণে গ্রহণ করলে কোনো সমস্যা নেই। এছাড়াও আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছি, তারা তো জানি পবিত্র কোরআন শরীফে এই মধুকে শেফা ও রোগ মুক্তির ওষুধ বলা হয়েছে। তবে অবশ্যই হানি গ্রহণ করার ট্রাই করবেন, এবং বোতলজাত মধু কেনার আগে দেখে নেবেন তাতে চিনি মেশানো আছে কিনা। ৩ হচ্ছে গুড়। গুড় হচ্ছে চিনির প্রসেসিংয়ের আগের অবস্থা, অর্থাৎ গুড়কেই বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং প্রসেসিংয়ের মাধ্যমে দানাদার চিনিতে রূপান্তর করা হয়। তাই তুলনামূলকভাবে এটি হোয়াইট সুগারের চেয়ে ভালো। যদিও এতে চিনির সমতুল্য ক্যালোরি আছে, তবুও এতে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনস এবং মিনারেলস আছে। কিন্তু অধিক পরিমাণে গ্রহণও চিনির মতোই খারাপ প্রভাব ফেলতে পারে এটি আমাদের শরীরে। ৪. বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস যেমন কিশমিশ, অ্যাপ্রিকট, তিন ফল ইত্যাদি। এগুলা খাবারে ব্যবহার করলে খাবার মিষ্টি হয়, এবং সাথে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানও খাবারে যুক্ত হয়। ৫. স্টেভিয়া। এটি সম্পর্কে আমরা অনেকেই জানি না, অর্থাৎ আমাদের দেশে এটি অতটা পপুলার না, কিন্তু এটি চিনির একটি অন্যতম সাবস্টিটিউট। এটি মূলত একটি গাছের পাতা যা চিনির চেয়েও ২০০ থেকে ৪০০ গুণ বেশি মিষ্টি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এতে কোনো কার্বোহাইড্রেট বা ক্যালোরি নেই। বাজারে এটি পাউডার, ট্যাবলেট এবং লিকুইড ফর্মে বিক্রি হয়ে থাকে। এছাড়াও ২০১৭ সালে একটি গবেষণা করে দেখা গেছে, যাদের ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এবং ওবেসিটির মতো স্বাস্থ্য সমস্যা আছে তাদের জন্য স্টেভিয়া সেফ। খাবারগুলো আপনারা চিনির পরিবর্তে ব্যবহার করতে পারেন, তবে যারা ওজন কমাতে চাচ্ছেন তারা এই সকল খাবার এড়িয়ে চলাই ভালো। সবাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন। আর এ ধরনের ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন, তাহলে আমার পেজটিতে একটি লাইক, ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।